বলো সবাইকে শুভ রথযাত্রা। এই যে এই যে এই যে এদিকে তাকাও, ওই পুটু বলো শুভ রথযাত্রা। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ করো। জয় জগন্নাথ। ওরে বাবা নম করলো, দেখলে? হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার দুষ্টুমি। আমি আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি রথযাত্রার দিনে। সেদিনকে আমি মামামের সাথে দিদুন বাড়ি গেছিলাম, ওখানে আমাদের পুজো ছিল রথযাত্রা, তার জন্য মামাম নিয়ে গেছিল। আমি ওখানে গিয়ে প্রথমে আমার এক ছোট্ট দিদির সাথে খেলু করছিলাম, বসে বসে ভাবছিলাম যে পুজোটা কি সুন্দর হচ্ছে, পুজো দেখছিলাম। তারপরে দিদির সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমি অনেকক্ষণ ধরে মামামের ওয়েট করছিলাম আর ভাবছিলাম মামাম কখন আসবে, আমায় একটু কোলোতে নেবে, নিয়ে তারপরে আবার পুজোর ওখানে নিয়ে যাবে। ওখান থেকে আমি আর মাম্মাম দুজনেই বারান্দায় গিয়ে একটু পুকুর পাড়টা দেখছিলাম। এ বাবা, এই পুকুর পাড়টা তো পুরো আমার বাড়ির ওখানে পুকুর পাড়ের মতো, আমাদের বাড়ির পেছনের যেমন পুকুর পাড় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখো পুরো সেম ওরকম দেখতে। তারপরে ওখান থেকে আবার আমি মামামের সাথে পুজোর ওখানে এসেছি কাঁসর ঘন্টা বাজাতে। ও লাল সুত ধরবে, ধরবে না, ধরো এই হাতে, এই হাতটা ধরো ধরো। খুলে দেবো। ঠাকুর কই? ঠাকুর ঠাকুর কই? ওই যে দেখো ঠাকুর, দেখো ওই যে ওই যে ওই যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপর তো আমি আমার দিদুনের কাছে চলে এসেছিলাম, দিদুন আমাকে ধরেছিল আর আমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাওকে ডাকছিলাম। ওখানে একটা ম্যাও আছে, তো ম্যাওটার সঙ্গে আমি যখনই যাই জানলা দিয়ে ডেকে ডেকে কথা বলি আর খেলি। তারপরে আমি একটু খুনু করব, খুনু করে আবার বিকেলে রথ টানতে বেরোতে হবে না, তাই জন্য একটু রেস্ট নিয়ে নেবো। চলো আবার বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। মন পুজো করছে, হাতে না লাগে দেবে না বাবা। হ্যাঁ হাত জোর করো, তুমি হাত জোর নমো করো, নমো নমো। ওকে দেবে না। আচ্ছা তুমি দিদির সাথে ধরতে পারো। আমার ওকে হেসে পটাচ্ছে। আছি আমি তোর পেছনে, দেখ ঘাড়ে হাত দিয়েছে আমার। আজ ব্যাস ব্যাস হয়ে গেছে। এটা দাঁড়া রাখ, হাতে রাখ। একটু দূরে হাতে লেগে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। না না পরে তো না, আবার পিছিয়ে দিই। ব্যাস ব্যাস ব্যাস। ওই কোথায় বেরিয়েছি আমরা সবাই? এই যে এই যে হাত করে দাও, হাত করে দাও। এক বছরের জন্য বড় রথ কিনবি? আমরা আমরাও টানা যায়, আমরা টানতে পারি। এবার একটু আমি আমার দিদুন বাড়ির পাড়ার শিব মন্দিরের সামনে বসে আছি। আমি আর ছোট্ট দিদি একসাথে একটুখানি ছবি তুলছিলাম আর একটু আমরা দেখছিলাম কত লোকজন আসছিল, সবাই শিব ঠাকুরকে নমঃ করছিল। এইরকম করেই আমার দিনটা সেদিনকে কেটেছিল। তোমাদের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা প্লিজ ছোট্ট লাইক করে দিও আর ভালো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা।